আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ঝটপট রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা আমার ছোট ছেলের ভীষণ পছন্দ। আর বলতে বলতেই ভুলে গেছি, আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো দেখতেই পেলেন আমি একটা ফুলকপি এই যে এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, আর পুরো একটা ফুলকপি কেটে এতটুকু হয়েছে। খুব সুন্দর করে পরিষ্কার পানিতে বেশ কবার ধুয়ে নিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে এটা একটু ভাপিয়ে নিয়েছি খুব অল্প সময়ের জন্য। বলক উঠলেই জাস্ট চুলাটা অফ করে দিয়েছি, আর একটা ছাঁকনিতে করে পানিটা ছেঁকে নিলাম। যখন পানিটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে তখন আমি এটা ব্লেন্ডারের পটে তুলে নিচ্ছি। একটুও পানি দেওয়া যাবে না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম দানা দানা ছোট ছোট দানা দানা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দানা দানা আছে, পুরাটা ম্যাশ হয়ে যায়নি। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ নিয়েছি, একটু বেশি বেশি হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, সামান্য একটু হাফ চা চামচ আদা রসুন জিরে বাটা, কয়েক দানা গোটা জিরা নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে আছে ব্রেড ক্রাম্ব, এটা আমার বাসায় তৈরি করা পাউরুটি, জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা মুরগির ডিম দিয়ে দিলাম। আর কিছুটা কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি, যদি প্রয়োজন হয় বাইন্ডিংয়ের জন্য তাহলে দেব। আর সব কিছু একসঙ্গে মশলাগুলো দিয়ে মুরগির ডিম দিয়ে ফুলকপিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন এই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে কর্নফ্লাওয়ার দেব, না হলে দেব না। তো মনে হয়েছে দিতে হবে, তাই 1 টেবিল চামচ মতো অল্প একটু দিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিলাম, আর লাগবে না। তো এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু দেখছি যে বাইন্ডিংয়ের জন্য কাবাবের মতো শেপ দেওয়া যাবে কি না। তো শেপ চলে এসছে, আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, আর কাবাবের শেপে ছোট ছোট করে হাত দিয়ে তৈরি করে এরকম করে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, তেলের বুদবুদটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তেলটা অল্প গরম হয়েছে, আর চুলার জালটা এই সময় অল্প রাখতে হবে। বেশি জোরে রাখলে এদিকে তেলে ছাড়তে ছাড়তে আবার পুড়ে যায়, তারপরেও অনেকটা হিট হয়ে যায়। তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু এখানে ভাপিয়ে নিয়েছি, কাঁচা থাকার কোনো চান্স নেই। শুধু অল্প হিটে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনার ইচ্ছা, যেভাবে খুশি আপনি নেন। অল্পও ভেজে নিতে পারেন, বেশিও ভেজে নিতে পারেন। নরম তুলতুলে এই কাবাবটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। আমার ছেলের গলায় ছোটোবেলায় টনসিল ছিল, তো আমি বুঝতেই পারিনি যে আমার ছেলের গলার মধ্যে টনসিল হয়ে গেছে, সে খাবার খেতে পাচ্ছে না। তো এরকম করে তখন আমি কান্নাকাটি করতো খাবার দিলে, এরকম করে ওকে আমি ভেজিটেবল কাবাব ভেজে দিতাম। পরে অবশ্য 2.5 বছর বয়সে ওর টনসিলটা অপারেশন করে নিতে হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি, আর সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা একটুও কোথাও আপনাদের ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনার একটা মূল্যবান মতামত আর একটা লাইক আমার চলার পথের অনুপ্রেরণা। আর যে বন্ধুরা আমাকে আগেই অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, আর অনেক অনেক দোয়া ভালোবাসা তাদের জন্য। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।